বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা দেখাবো কবুতরের মশার কামড়ে যেই গোটা হয় সেই গোটা কিভাবে নিবারণ করতে হয়, এবং সেই জন্য আমরা সেটা ভিডিও দিতেছি। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমরা সেটা মেডিসিন বানাবো। আমাদের মধ্যে লাগবে হলুদ, চুন, পটাশ, লাগবে আমাদের একটা এসএমসি রোড স্যালাইন, একটা সিরিজ এবং কটন বাড, পানি, মেডিসিনস। বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখাবো এখন কিভাবে এই কবুতরের ট্রিটমেন্ট আমরা করব এবং কিভাবে তৈরি করব। আমরা যেভাবে তৈরি করবো দেখুন, আমি একটু ভিতরে দিয়ে দিই। আগে আমরা ট্রিটমেন্টটা তৈরি করি। আমরা নেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। হলুদের গুঁড়া একটু বেশি নিব, কারণ আমাদের কবুতরের অনেক বেশি গা হয়েছে, মশা কামড়েছে। আমরা একটু হলুদের গুঁড়া বেশি নিতেছি। এই বোতলটা বানানোর জন্য আপনার হলুদের গুঁড়া নিতে হবে সবচেয়ে বেশি। তারপরে চুন, পান খাওয়ার চুন, আমরা পরিমাণ মতো পান খাওয়ার চুন নিব। দেখুন কতটুকু নিয়েছি, আমরা আরো কম নিব, কারণ চুন যদি বেশি হয় কবুতরের জ্বালা পোড়া বেশি করবে। দেখুন আমরা দিলাম চুন। আপনি এদিকে আসেন। তারপরে আমরা নেব পটাশ। দেখতে পাচ্ছেন পটাশের গুঁড়ো। আমরা একটু পটাশ নিব। এটা খুবই কার্যকরী একটা ঔষধ। মশার কামড়ে যে গোটা হয়, পক্স হয়, সেটা নিবারণের জন্য। এখন আমরা এটি খুব ভালোভাবে মিক্সড করব। যদি মিক্সড না হয় আমরা একটু পানি নিব পরিমাণ মতো, অল্প, যাতে এটা স্টিকি হয়। এই তিনটাকে খুব ভালোভাবে মিক্স করব। কিভাবে বানাতে হয় সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা যদি পরিমাণ কম বেশি হয় তাহলে হয়তো অত ভালো কাজ করবে না। এর জন্য আমাদের পরিমাণটা পটাশ কারেক্ট আছে। বেশি বানাইতেছি তো, তবে পরবর্তীতে কালকে আবার দিতে পারেন, এর জন্য একটু বেশি করে বানাইতেছি। আমরা আরেকটু চুন নেই, কারণ আমাদের বেশি বানাইতেছি। আমরা 2-3টা কবুতরের বাচ্চার সমস্যা তো, এর জন্য আমরা একটু বেশি করে বানাইতেছি। দেখুন এই লিকুইডটা কিভাবে বানাতে হয়। ভালো করে মিক্স করবেন, কারণ লিকুইডটা যত ভালো মিক্স হবে তত ভালো কাজ করবে। হলুদের পরিমাণ বেশি, চুনের পরিমাণ মিডিয়াম, পটাশের পরিমাণ তার চেয়েও কম। আমরা একটু পানি নিই, কারণ আমরা এটাকে বানাবো আপনার স্যাভলন ক্রিমের মতো স্টিকি করবো আমরা, যাতে দিলে লেগে থাকে, পড়ে না যায়। আবার অত বেশি লিকুইডও না যাতে পড়ে যায়। আমরা এটাকে বানাবো স্যাভলন ক্রিমের মতো। দেখুন বন্ধুরা, আমাদের প্রায় স্টিকি হয়ে গেছে। আপনারা পরিমাণটা বুঝে নেবেন, যেরকম স্টিকি করতে কতটুকু পরিমাণ পানি লাগে। দেখুন এটা এখন লাগিয়ে দিলে স্কিনে পড়বে না। আর একটু পানি নেই, 2 ফোঁটা, আর একটু পটাশ নিয়ে আসি। দেখুন ভালোভাবে মিশাবেন, খুবই ভালোভাবে মিশাবেন। আবার পরিমাণে বেশি বানিয়েছে, গায়ে একটু পটাশ দিয়ে দিচ্ছি। আমরা করেন আমরা আরেকটা পটাশ মিক্স করে দিচ্ছি। পটাশ কিন্তু গরম, হাত সেফ রাখবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের মিক্সটা বানানো। এটা হলো আদর্শ একটা মশার কামড়ের ওষুধ। আমাদের মিক্সটা বানানো হয়ে গেছে। এখন আমরা কবুতরটাকে ধরে কিভাবে
দিতে হবে, আমরা সেটা দিব। আমরা এটা রাখি। আমাদের এই কবুতরটা চোখের সমস্যা হয়েছে, এর জন্য আমরা চোখটার জন্য ট্রিটমেন্ট দিব। চোখে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা আগে স্যালাইনের পানি দিয়ে ধুয়ে নিব চোখটা, যাতে ওর ইনফেকশনটা চলে যায় দ্রুত। আমরা একটু সামান্য পানির মধ্যে আমরা একটু এসএমসি রোড স্যালাইন, যেটা সাদা, একটু মিশিয়ে দিলাম। অল্প পরিমাণ দিবেন, কারণ চোখে দিব তো, যাতে বেশি না হয়ে যায়। ভালোভাবে মিক্স করবেন। আমি হাত ধুয়ে নিয়েছি যাতে কবুতরের চোখে কোনো সমস্যা না হয়। তারপর আমরা লিকুইডটা নিয়ে নিব। মনে রাখবেন হাত যেন অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আমরা বাচ্চাটাকে নিব, কবুতরের বাচ্চাটাকে নিয়ে আর চোখটাকে দেখুন ওর অবস্থা কি অবস্থা। ওর কাছে আনেন ক্যামেরাটা, দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা। এখন আমরা এটাকে কিভাবে আমরা সমাধান করব? এর জন্য আমাদের লাগবে টুথপিক। বন্ধুরা খুব ভালোভাবে দেখবেন, ওর যে পাকা হয়ে গেছে এগুলো আপনার সব উঠাইতে হবে। আস্তে আস্তে দিবেন, ওদের কবুতরটা ব্যথা না পায়, কারণ ওর সবগুলা গা কাঁচা। অবশ্যই টুথপিক অথবা চিকন জাতীয় কিছু ইউজ করবেন, তাহলে কবুতরটা ব্যথা বেশি পাবে। এভাবে কাঁচা করে দিবেন, প্রত্যেকটা গা কাঁচা করে দিবেন। দেখেন এই যে উপরের ভাগটা উঠে যেতেছে, হাত দিয়ে সরাই দিবেন। প্রত্যেকটা ঘা এইভাবে যেখানে যেখানে আছে এভাবে কাঁচা করে দিবেন। হালকা রক্ত বেরোতে পারে গাটা কাঁচা করার জন্য, কিন্তু আপনি যদি কাঁচা করে না দেন তাহলে আপনি মেডিসিনটা কাজ করবে না আর শুকাবে না। অনেকে ভয় পায়, ঘৃণা করে। বাচ্চারা কবুতরকে ভালোবাসে, তারা কখনো ঘৃণা করে না। আমরা কবুতরকে ভালোবাসি। এই দেখেন ওর চোখের কি অবস্থা, দেখতে পাচ্ছেন, টাচ করতে দিতেছে না। কিন্তু এটা যদি এখন না ভেঙে দেই তাহলে কখনোই ভালো হবে না। একটু ব্যথা